এক একটা রান্না শুধু স্বাদের নয়, স্মৃতিরও বাহক হয়। আজকে যে রান্নাটা দেখাবো সেটা আমার দিদার ওয়ান অফ দ্য বেস্ট রান্না। কুমড়োর ডগা আর ছোলার ডালের বড়া দিয়ে বানানো এক্কেবারে সাদামাটা একটা ঝোল। তেল মশলা এক্কেবারে নেই বললেই চলে, কিন্তু আছে ভালোবাসায় ভরা। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? কুমড়োর সামনের দিকে যে ডগাগুলো থাকে, মানে একেবারে সরু সরু অংশটা, সেটাই নেওয়া হয়েছে। আর পাতাগুলো নেওয়া হয়েছে একেবারে কচি। এটাই কিন্তু পুরো রান্নাতে লাগবে। আর নেওয়া হয়েছে আলু লম্বা লম্বা করে কেটে, আর একটুখানি মিষ্টি কুমড়ো। এরপরে একটু ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাই বেটে নেওয়া হয়েছে। নর্মালি যেমন জল দিয়ে বাটা হয় সেরকম ভাবেই বাটা হয়েছে। এরপরে এর মধ্যে চামচ পরিমাণ চিনি, হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের কড়াই গরম হতে দেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে উঠলেই দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চামচ পরিমাণ সাদা তেল। প্রথমে বড়া ভাজা হবে। বড়া ভাজার জন্য আমরা সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাই সরষের তেল দিয়ে করতে পারেন। দেখুন, এরকম করে ছোট ছোট আকারের বড়া বানিয়ে নিতে হবে। ছোলার ডালের বড়া হলেই আমার একটা কথা খুব মনে পড়ে যায়। যখনই মামা বাড়িতে যেতাম, তখন গোপালের ভোগ তুলে নেওয়ার পর আমাকে একটা ছোট থালার মধ্যে গোবিন্দভোগ চালের ভাত আর এই বড়াটা দিত। মানে কি বলবো, আমি বোধহয় শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই স্বাদ আমি ভুলতে পারবো না। যাক, বড়া ভাজা হয়ে গেছে, আমি একটা তুলে খেয়েও নিয়েছি। যাই হোক, এরপরে তেল দেওয়া হয়েছে সর্ষের তেল 1 চামচের মতন। তার মধ্যে দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন হাফ চামচ পরিমাণ। 5 ফোড়নটা পুড়ে উঠলেই উপর থেকে এবার দিয়ে দিতে হবে সবজি পাতিগুলো। সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেওয়া হলো। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিনি দেওয়া হলো। রান্নাটা মানে নিরামিষ রান্না যেহেতু, আর মিষ্টি দেওয়াটা আবশ্যক, তাই মিষ্টি দিলে ভালো লাগবে কিন্তু। এরপর আবার একটু নাড়াচাড়া করে এই রান্নাটা ঢেকে দিতে হবে। এই যে শাক থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ো আলু সমস্তটাই সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের হিটটা মিডিয়াম থেকে লোতে রেখে দেখবেন এরকম ভাবে মজে যাবে। এত সুন্দর মজে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে এরপরে একটা জিনিস দেওয়া হয়েছে। আমাদের যে ছোলার ডাল বাটা হয়েছিল সেই মিক্সি ধোয়া জলটা দেখি মা ফেলেনি। মা বলছে না, এটা লাগবে। কিসের জন্য লাগবে সেটা আমি বুঝতে পারলাম। আগের দিনে তো আর মিক্সি থাকতো না, তাই পাটায় ধোয়া জলটা রেখে দেওয়া হতো। আর এখন মিক্সি ধোয়া জলটাই রেখে দিয়েছি। সেটাতে এই ঝোলের স্বাদটা আরো 4 গুণ বেড়ে যাবে। এরপর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। আবারও মা একটু ঢেকে দিয়েছিল। ঢাকা আলগা করে ঝোলের ঘনত্ব এরকম অবস্থায় আসলেই আগের থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেওয়া হলো। ব্যাস একটু নাড়াচাড়া করে আর একটুখানি ওয়েট করে দেখলেন তো কত সহজ উপকরণেই দিদার সেই মায়া মাখা ঝোলটা তৈরি হয়ে গেল। না কোনো দামি মশলা, না অন্য কিছু, শুধু আছে গভীর স্বাদ। যে স্বাদ শুধু মশলাপাতি দিয়ে আসে না, আসে স্নেহ, আদর এবং ভালোবাসায়, আর অনেক ছোট ছোট গল্পে। কারণ কিছু কিছু রান্না আছে যেটা শুধু পেট ভরায় না, মনটাও ভরিয়ে দেয়। আজকের রান্নাটা তবে এতটুকুই। ফিরে আসবো আবারও এরকমই নিত্য নতুন রান্না নিয়ে। ততদিন ভালো থাকুন, মায়া ছড়িয়ে রান্না করুন। ধন্যবাদ।